সবাই সংস্কার চায়, কিন্তু এতে দীর্ঘ সময় নেওয়া যাবে না যাতে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্থিমিত হয়ে যায়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শুরুর আগে সূচনা বক্তব্যে তিনি বলেন, সবকিছুর মূলে জনগণ, তাই জনগণের সম্মতিতে সব হতে হবে। নজরুল ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে হবে। যত দ্রুত সম্ভব অপব্যবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে হবে। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করাই ঐকমত্য কমিশনের মূল উদ্দেশ্য। আলোচনার মধ্য দিয়ে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী কাঠামো তৈরি করা যাবে বলেও আশাবাদ জানান তিনি। পরিবর্তনের প্রত্যাশা সবারই, এমনকি যারা খারাপ কাজ করে তারাও পরিবর্তন প্রত্যাশা করে তার সুবিধার্থে, আর যারা ভালো কাজ করে তারা তো বটেই। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি, কিন্তু কোন বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই। আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়ে। তার আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। 15 বছর পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হচ্ছে রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিমান যোগাযোগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। এছাড়াও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকার সফর সূচিও এই বৈঠকে চূড়ান্ত হতে পারে। চলতি মাসের শেষের দিকে ইসাক দার ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। বিকেল 5:30টায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। 2010 সালের নভেম্বরে ইসলামাবাদের সর্বশেষ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছিল। এরপর 15 বছর এই বৈঠক আর হয়নি। 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে যে সরকার শপথ নিয়েছিল তা দেশের এক বীরত্ব গাথা অধ্যায় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। তিনি বলেন, ইতিহাসের উপর কোনো কিছু আরোপ করা যায় না। ঐতিহাসিক 17 এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের আমবাগানে শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা এসব কথা বলেন। সেই দিনটি স্মরণ করে রাখতে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর আমবাগানে জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার গ্রহণ এবং স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতি কমপ্লেক্সের উন্নয়নের বিষয়ে উপদেষ্টা বলেন, এখানে যা কিছু হবে ঐতিহাসিক বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই করা হবে। এখনকার নির্বাচিত যে আমাদের নেতৃবৃন্দরা ছিলেন তারাই তো এই সরকার গঠন করেছে, অবশ্যই সাংবিধানিক সরকার, কারণ এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত সাংবিধানিক সরকার। এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে, মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে এবং আন্তর্জাতিক বিশ্বের সাথেও সংযোগ স্থাপন করেছে কর্তৃপক্ষ হিসেবে। একটা মুক্তিযুদ্ধের তো একটা কর্তৃপক্ষ লাগে। মুক্তিযুদ্ধের সামরিক নেতৃত্ব আলাদা জিনিস, ভিন্ন জিনিস, কিন্তু মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্ব তো এটাই ছিল। যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে ইসরায়েলের সেনাদের রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটতুজ। নিরাপত্তা অঞ্চল বা বাফার জোনে থাকা এসব ইসরায়েলি সেনারা যে কোনো পরিস্থিতিতে ওই অঞ্চলে থাকা মানুষদের সুরক্ষা দেবে বলে দাবি করেন তিনি। এ সময় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান, লেবানন এবং সিরিয়াতেও বাফার জোনে ইসরায়েলের সেনার অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। ইতিমধ্যে ফিলিস্তিনের 10% ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। তবে গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের আত্মীয় স্বজনদের সংগঠন ইসরায়েলের দ্য হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম কার্তুজের এমন সিদ্ধান্তকে উদ্ভট কল্পনা বলে মন্তব্য করেছে। ইসরায়েল সরকার জিম্মিদের ফিরিয়ে আনাচে ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের দিকে বেশি মনোযোগী বলেও বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি।